হ্যালো ডেভেলপার। রিসেন্টলি আমি একটা প্রজেক্ট কমপ্লিট করছি, পুরো প্রজেক্টের ওভারভিউ। এই প্রজেক্টটা হচ্ছে খুব 4 পেজেরই একটা ওয়েবসাইট ছিল। ওয়েবসাইটটা খুবই একটা সিম্পল একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট, বাট এটার ক্লায়েন্টের খুবই পছন্দ হয়েছে, সেটার একটা ওভারভিউ শেয়ার করতেছি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে করা, এমনকি রেসপন্সিভ করা আছে। এটা হোম পেজ, who we are, simply সাইটে করানো। ইকুইপমেন্ট, এই জায়গাটা হোভার করলে হোয়াইট ট্রলারগুলো। এই যে স্লাইডটা, এটাকে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল, এটা হচ্ছে ডাইনামিক করে দেওয়ার একটা ব্যাপার ছিল, যে সে প্রতিনিয়ত এখানে আপলোড করবে, কিন্তু সে হচ্ছে এডিট পেজ থেকে করতে চাচ্ছে না, সে এটাকে ব্যাকএন্ড থেকে আপলোড দেবে, এখানে চলে আসবে, এরকম করতে চাচ্ছে। সেই জন্য আমরা একটা পোস্ট টাইপ নিচ্ছি, ইকুইপমেন্ট কাস্টম পোস্ট টাইপ, যেটা আমার হচ্ছে জেট ইঞ্জিন দিয়ে করা। লিস্টিং জেট ইঞ্জিন থেকে আমরা, অর্থাৎ ক্রোকো ব্লকের যে প্লাগইনটা, এই প্লাগইনটা দিয়ে আমরা এটা করছি ডাইনামিকলি। এটা এখানে এটা ডাইনামিকলি আসতেছে। এর পাশাপাশি আমাদের কন্ট্যাক্ট পেজটা আছে। কন্ট্যাক্ট পেজটাতে আমরা এসএমটিপি সার্ভার ইউজ করছি। এসএমটিপি সার্ভার ইউজ করার মাধ্যমে ফর্মটাকে আমরা সাবমিট করতেছি। এসএমটিপি সার্ভারের মাধ্যমে ফর্মটা সাবমিট করে ক্লায়েন্টের ইমেল এবং কি ডিরেক্ট ইনবক্সে হিট করতেছে এবং ফর্মটা সাবমিট করতেছে। অর্থাৎ এসএমটিপি সার্ভারের জন্য আমরা প্লাগইন ইউজ করছি। সেটা হচ্ছে আমরা এসএমটিপি সার্ভারের জন্য WP এসএমটিপি প্লাগইন ইউজ করছি। তো এই ছিল এই ছোট্ট একটা প্রজেক্টের ওভারভিউ। আমি রিসেন্টলি প্রজেক্টটা করছি, এবং কি আমরা যদি এই প্রজেক্টের রেসপন্সিভটা চেক করি, খুবই স্মুথ একটা রেসপন্সিভ আসতেছে, এবং কি আমরা এটা থেকে থ্যাংক ইউ।